নবীগঞ্জ ঐতিহ্যবাহী মেলার ভিডিও, যেটা কিনা আমি মেলা শেষ হওয়ার পর আপলোড দিতেছি। এই মেলাতে এইবার নিয়ে আমি দ্বিতীয়বার গেলাম। এই মেলা প্রতি বছরই হয়ে থাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। আমি 2022 সালে আব্বু আম্মুর সাথে একবার গিয়েছিলাম, আর এবার গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে। এই মেলাটা সবসময় অনেক বড় হয় এবং অনেক অ্যাক্টিভিটিসও থাকে এই মেলাতে। এই যেমন পাল্লা, তারপর হচ্ছে নাগরদোলা, নৌকা রাইড, বায়োস্কোপ, আরো অনেক অ্যাক্টিভিটিসই ছিল এখানে। মেলাতে এইরকম একটা স্টল মেলার সৌন্দর্যই বাড়িয়ে দেয়। এই ঝুমকাগুলো 150 টাকা করে ছিল এবং নিচের এই ঝুমকাগুলো 60 টাকা করে। ঝুমকাগুলো ভালোই লাগতেছিল দেখতে। এই ধরনের স্টল গুলাতে আলাদা করে সেকশন করে দিয়েছিল, যা নিবেন 30, যা নিবেন 20, এইরকম। আমি যে স্টলটাতে দাঁড়িয়ে আছি এই স্টলটাতে যা নিবেন 130 টাকায়। তারপর আসলাম চুড়ির স্টলে, যেখানে সব মেয়েরা আটকায়। আমি অনেক বছর যাবত রেশমি চুড়ি কিনি না, তাই এখানে প্রাইস জিজ্ঞেস করে জানলাম 50 টাকা মোট হয়ে গেছে। এখন আমি লাস্ট 30 টাকা মোট কিনেছিলাম। এই স্টিকার গুলো অনেক ভালো লাগছিল মেলাতে, তাই দেখতেছিলাম। এইখানে আমার বান্ধবী সোনিয়া ওর ভাগ্নির জন্য এই সেট গুলো দেখতেছিল 150 টাকা করে। মেলাতে ওই দিন এত বেশি গরম ছিল, তারপর এখানে একটু পিকচার তোলার জন্য দাঁড়িয়েছিলাম। আর এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে মানুষ যাওয়া আসা করতেছিল, আরো বেশি গরম লাগতেছিল। তারপর এখান থেকে সরে আসি। এই গার্ডেনিং খেলনা সেটটা আমার কাছে এত ভালো লাগে, মন চাচ্ছিল কিনে ফেলি। এর মাঝে সোনিয়া চিংড়ির মাথা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, তো একটা গরম গরম চিংড়ির মাথা নিয়ে নেই, এটা ট্রাই করি। মজাই ছিল মোটামুটি। মেলাতে আমরা বিকালের দিকে যাই, যাতে দিনের ভিউটা এবং রাতের ভিউ দুইটাই দেখতে পারি। এখানে আমরা হাঁটতে হাঁটতে দরবারের দিকে যাচ্ছিলাম, যাতে দরবারটা একটু ঘুরে দেখতে পারি। তো এর মধ্যেই হঠাৎ কারেন্ট চলে যায়, তাই আমরা খাবার কিনে খাবার খাওয়া শুরু করে দিই। এখানে পটেটো টুইস্টার, তারপর হচ্ছে তালের বড়া। এই টেডিগুলোর মধ্যে এলিফ্যান্ট অনেক কিউট লাগে, তাই এটা নিয়ে খেলছিলাম। এই মেলাতে খাবারের স্টল গুলোর মধ্যে এটা অনেক বড় স্টল ছিল এবং খাবারের প্রাইসও অনেক বেশি ছিল। এক প্লেট ফুচকা 80 টাকা রেখেছিল। তারপর আমরা পাল্লাতে উঠি। প্রতিটা রাইডের টিকেটের প্রাইস 50 টাকা করে ছিল এখানে। কারেন্ট চলে যাওয়ার কারণে বড় যে মাঠের এরিয়াটা আছে ওইখানে আর যাওয়া হয়নি। তারপর ওই গলির ভিতরে একটু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করে তারপর আমরা স্মোকি বিস্কুট স্টলের কাছে চলে আসি এটা ট্রাই করার জন্য। আসলে এর ভিতরে একটাও বিস্কুট ছিল না, চিপস ছিল আর ওয়েফার ছিল। গরমে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছিল আর আমরা এটা অনেক এনজয় করতেছিলাম। তারপর একটা মিঠাইয়ের শরবত অর্ডার করি। শরবতটা অনেক মজা ছিল এবং অনেক রিফ্রেশিং লাগতেছিল খাওয়ার পর। মেলাতে ঘোরাঘুরি করতে করতে খাওয়া দাওয়া করতে করতে 6:30 বাজে যাওয়া কারেন্ট 8টা বাজে আসে। তারপর আমরা দরবারের ভিতরে যাই এবং দরবারটাকে একটু ঘুরে ঘুরে দেখি। দেখার মতো তেমন কিছুই ছিল না। 2 মিনিট একটু ঘুরে তারপর আমরা নিচে চলে আসি। বাসায় চলে যাওয়ার জন্য এখানে রিক্সা নিচ্ছিলাম। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।